হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ফেভারিট কাঁকড়ার রেসিপি নিয়ে। অবশ্য রান্নাটা আমি করিনি, মা করেছে। তো প্রথমেই বলি, কাঁকড়াটাকে ভালো করে মা ধুয়ে নিয়েছে। তারপরে কড়াইতে জলের মধ্যে একটু হলুদ, নুন, তেল দিয়ে কাঁকড়াগুলোকে একে একে মা একটু ভাপ দিয়ে নিয়েছিল। তারপরে এই ভাপটা একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিল মা। তারপরে এদিকে পেঁয়াজ, রসুন, আদা কুচি, টমেটো এগুলো মা সব কুচি করে রেখে দিয়েছিল। এরপরে একটু মিক্সার গ্রাইন্ডে মিক্স করে দেন দেখতেই পাচ্ছ যে বাটাটা রেডি হয়ে গেছে, আর ওই ভাপা কাঁকড়াটাও পাশে রয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে একটুখানি মা ফোড়ন দিয়ে দিয়েছে। ফোড়নে তার মধ্যে ফোড়নের পর এই কাঁকড়াগুলো একটার পর একটা ভেজে নিয়েছে একসাথে। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে আর টমেটোটাকে আগে একটু মা কষিয়ে নিয়ে তারপরে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ে। আর একটু নুন মতো, আপনার স্বাদ মতো একটু তো নুন দিতেই হবে, সেটা তোমরা সবাই জানো আশা করি। এরপর যেই মশলাটা কষানো হয়ে গেল, একে একে সব কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়া সহযোগে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কষানোটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। এরপর একটুখানি জল দিয়ে এটাকে রান্না করতে হবে। দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে, দেখতে যেরকম অসাধারণ লাগছে খেতেও কিন্তু সেরকম অসাধারণ। এরপরে লাস্টে একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে। আমি কিন্তু রান্নাটা করিনি, আমার মাই করেছে, সেই জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝে গেছো আশা করি। দেখো, ফাইনাল লুকটা ঠিক এরকমই ছিল। আর সত্যি খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। ওকে, চলো টাটা, বাই বাই।